19শে সেপ্টেম্বর 1965 ভারত পাক যুদ্ধের উত্তাল সময় কচ্ছের আকাশে উড়ে যাচ্ছিলেন গুজরাতের মুখ্যমন্ত্রী বলবন্ত রায় মেহতা, তাঁর স্ত্রী এবং সহকর্মীদের সঙ্গে। তখনই পাকিস্তানের এক যুদ্ধ বিমান আচমকা হামলা চালায়। বিমান ভেঙে পড়ে মাটিতে। পাকিস্তানি আগ্রাসনে শহীদ হন একজন মুখ্যমন্ত্রী, একজন স্বাধীনতা সংগ্রামী। জ্বলন্ত ধ্বংসস্তূপ থেকে আর কেউ ফিরে আসেনি। কিন্তু এরপর তৎকালীন কংগ্রেস সরকার কি করলো জানেন? 4 দিন পর চুপচাপ সিজফায়ার স্বাক্ষর করে ফেলল। প্রতিশোধ নয়, প্রতিক্রিয়া নয়, শুধু নীরবতা। বলবন্ত রায় মেহতা শুধু মুখ্যমন্ত্রী ছিলেন না, তিনি ছিলেন এক সাহসী স্বাধীনতা সংগ্রামী। কিন্তু কংগ্রেসের কাছে নেহেরু গান্ধী পরিবারের বাইরে আর কোনো প্রাণের দামই নেই। না 65-তে, না 71-এ কংগ্রেস কোনোদিন এই হত্যার জবাব দেয়নি পাকিস্তানকে। এটাই কি নেতৃত্ব, যেখানে দেশের একজন মুখ্যমন্ত্রীর রক্তেরও দাম নেই? একবার ভেবে দেখুন, আজ যদি এমন ঘটনা মোদী সরকারের আমলে ঘটত, পাকিস্তানের ইতিহাসে সেই জবাব লাল কালিতে লেখা থাকত। সার্জিক্যাল স্ট্রাইক, এয়ার স্ট্রাইক, অপারেশন সিন্দুর। এই মোদী যুগ দেখিয়ে দিয়েছে ভারতের প্রতিটি প্রাণের মূল্য আছে। একজন জওয়ান হোক বা সাধারণ মানুষ, প্রত্যেক ভারতবাসীর সুরক্ষার দায় মোদী সরকারের। তাই তো পাকিস্তানের হাতে বন্দী হওয়ার পর ভারতে ফিরে এসেছিলেন উইং কমান্ডার অভিনন্দন এবং বিএসএফ জওয়ান পূর্ণম। তাই যারা রক্তে লেখা অপমান মুছে দেয় রাজনীতির স্বার্থে, আজকের ভারতে তাদের আর কোনো ঠাঁই নেই। ভারত তার নেতৃত্ব বেছে নিয়েছে, যার প্রত্যাঘাতে শত্রু কাঁপে, যার নেতৃত্বে ভারত কখনো মাথা নত করে না। মনে রাখবেন, বলবন্ত রায় মেহতা আজ ইতিহাসের গৌরব, কিন্তু তার অপমানের ইতিহাস আমরা যেন ভুলে না যাই।